হাই এভরিওয়ান, আই এম সোমা রয়। আজ আমরা একটা সম্পূর্ণ আলাদা টপিকের উপরে ডিসকাশন করব, অ্যান্ড দ্যাট ইজ হাউ টু রাইট লেটার্স ইজিলি। কিভাবে চিঠি খুব সহজেই লিখে ফেলবো আমরা। যদিও এই ইমেল ফোনের যুগে চিঠির গুরুত্বটা একটু হারিয়েছে, কিন্তু এটা তো বিশ্বাস করতেই হবে, লেটার রাইটিং ইজ অ্যান আর্ট। শুধুমাত্র চিঠির মাধ্যমেই একজন অপরজনের সাথে কমিউনিকেট করতে পারত। আর এখনও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই চিঠির মাধ্যমেই একজন অপরের সাথে কমিউনিকেট করতে পারে। সো আ ক্যান্ডিডেট ইজ এক্সপেক্টেড টু নো হাউ টু রাইট আ লেটার নিটলি ইন হিজ অর হার ওন ইংলিশ। আমরা তো মাতৃভাষায় চিঠি লিখতেই পারি, কিন্তু ইংলিশে প্রপার ওয়েতে কিভাবে চিঠি লিখতে হবে সেটাই আমরা এবার শিখব। Especially a student should know how to write a letter properly. Okay, so let's start. প্রথমে আমরা একটু দেখে নেব লেটার কি। What is a letter? A letter is a written message that is conveyed from one person to another through a medium. It may be formal, informal and semi-formal. চিঠি হলো একটি লিখিত বার্তা যা একজন ব্যক্তি অন্যজনকে দিয়ে থাকেন একটা মাধ্যমের ব্যবহার করে। সেটা মেবি ডাক হোক, মানে পোস্টের মাধ্যমে হোক, বা থ্রু কোনো পার্সনও হতে পারে। There are 5 parts in a letter: heading, salutation, body, subscription and superscription. প্রত্যেকটা চিঠিতেই 5টা পার্ট আমরা দেখতে পাই: হেডিং, স্যালুটেশন, বডি, সাবস্ক্রিপশন অ্যান্ড সুপারস্ক্রিপশন। তো এই পোর্শনগুলো কি কি সেগুলো একটু জেনে নেব। হেডিং হচ্ছে এই অংশে যে সেন্ডার, যে চিঠিটা লিখছে তার ঠিকানা এবং চিঠি লেখার তারিখটা দেওয়া হয়। স্যালুটেশন হচ্ছে একটা ফর্মাল বিগিনিং, যেমন আমরা টেলিফোনে যখন কথোপকথন করি তখন আমরা কি বলি, হ্যালো। ঠিক সেই রকমই একটা চিঠি শুরু করার আগে আমরা যে প্রাপক তাকে একটু অভিবাদন জানাই। যেমন ডিয়ার দিয়ে তুমি তোমার যাকে চিঠি লিখছো পার্সোনাল লেটারের ক্ষেত্রে তার নাম দিতে পারো, কোনো বন্ধু, স্থানীয় কারো। বা অফিসিয়াল লেটার যখন আমরা লিখি সেখানে আমরা স্যার, ম্যাডাম এগুলো ইউজ করে থাকতে পারি। আর অবশ্যই এরপরে একটা কমা দেব, তারপরে আমরা চিঠিটা লেখা শুরু করব। এটা হচ্ছে স্যালুটেশন। নেক্সট হচ্ছে বডি। এটাই হচ্ছে মেন পার্ট অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটার। হোয়াট এভার উই হ্যাভ টু কমিউনিকেট উই রাইট হিয়ার। আমরা আমাদের বক্তব্যটাকে তুলে ধরি এই অংশে। একটা চিঠি সাধারণত খুব সহজ, সত্য এবং যুক্তিযুক্ত ভাষায় লিখতে হবে। চিঠির মূল অংশের পরে সাধারণত একটা সমাপ্ত বাক্যাংশ থাকে, একটা ক্লোজিং সেন্টেন্স দিতে হয়। যেমন আই রিমেন, একটা ক্লোজিং পার্ট বলতে পারি। যেমন আই রিমেন দিতে পারি অফিসিয়াল লেটারের ক্ষেত্রে, অথবা উইথ রিগার্ডস, উইথ লাভ, উইথ বেস্ট উইশেস, এগুলো আমরা পার্সোনাল লেটারের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো বডি অফ দ্য লেটার লেখা হয়ে যাওয়ার পরে আসে সাবস্ক্রিপশন। ইট ইজ দ্য কমপ্লিমেন্টারি ক্লোজ অফ আ লেটার উইথ দ্য রিটেন সিগনেচার অফ দ্য রাইটার। চিঠির শেষে সৌজন্যমূলক বাক্যাংশ ব্যবহৃত হয়, যেমন ইয়ার্স এভার, ইয়ার্স ফেথফুলি, ইয়ার্স অ্যাফেকশনেটলি এটসেট্রা। এবং তারপরে যে সেন্ডার অথবা যে রাইটার যে চিঠিটা লিখছে তার সম্পূর্ণ স্বাক্ষর দেওয়া হয়, তাকে সম্পূর্ণ স্বাক্ষর, তার ফুল সিগনেচার করে দিতে হবে। লাস্ট পার্ট হচ্ছে সুপারস্ক্রিপশন। দিস পোর্শন কন্টেইনস দ্য ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস টু হুম দ্য লেটার ইজ সেন্ট। সুপারস্ক্রিপশনটা হচ্ছে যেটা আমরা খামের ওপরে লিখে থাকি। যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি তার পুরো নাম এবং ঠিকানা থাকে খামের ওপরে লেখা। এই অংশটাকে খামের ওপরে লেখা হয় এবং খামের ওপরে প্রাপকের, যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি, তার পুরো নাম এবং ঠিকানা দেওয়া হয়। সো এই হলো লেটার এবং লেটারের 5টা পার্ট। যে লেটারগুলো আমাদের শিখে রাখা দরকার। লেটারের আমি এখানে 5টা পার্ট লিখেছি, যার মধ্যে এই ভিডিওতে আমরা প্রথম দুটো পার্ট নিয়ে আলোচনা করব,
আর আমার আপকামিং ভিডিওগুলোতে আমি বাদবাকি পার্টগুলোকে নিয়েও আলোচনা করব। লেটার্সের এখানে যে পার্টগুলো আমি দেখেছি সেগুলো হচ্ছে প্রাইভেট অর পার্সোনাল লেটার, অফিসিয়াল অ্যান্ড ডেমি অফিসিয়াল লেটার্স, অ্যাপ্লিকেশন অর লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস অর কমার্শিয়াল লেটার্স আর লেটার টু দ্য এডিটর। এবার এই 5টা লেটার্স কি ধরনের লেটার বা কাদেরকে লেখা হয় সেটা আমরা একটু দেখে নিই। সো প্রথমে যেটা দেখব আমরা সেটা হচ্ছে প্রাইভেট অর পার্সোনাল লেটার্স। এই ধরনের লেটার একটু ইনফর্মাল হয় আর এই ধরনের লেটার লেখার কোনো নির্দিষ্ট নিয়ম বা গতানুগতিক বাঁধা ধরা কোনো নিয়ম নেই। দিস টাইপ অফ লেটার ইজ রিটেন বাই দ্য ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ডস, মানে এটি পরিবারের সদস্যরা বা বন্ধুরা একে অপরকে লিখে থাকে। Next point, official and demi-official letters. This type of letter is a formal letter and it's written by following certain rules and regulations. Official কথাটার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে একটি অফিসিয়াল লেটার অনেক নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনটেন করে লেখা হয়। এই ধরনের চিঠিতে আমরা লজিক্যাল আনঅ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দুরকম মিনিং হবে না, এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি। আর এখানে কাজের কথা ছাড়া অতিরিক্ত কোনো কথাবার্তা হয় না। পার্সোনাল বা প্রাইভেট লেটার্স লেখার সময় আমরা যেমন আমাদের মনের ভাবটাকে প্রকাশ করতে পারি, অনেক ধরনের কথাবার্তা বলতে পারি। অফিসিয়াল লেটার কিন্তু খুব ক্লিয়ার হয়, এখানে কোনো এক্সট্রা কথাবার্তা থাকবে না, শুধুমাত্র কাজের কথা ছাড়া। নেক্সট নাম্বার 3তে আমরা দেখেছি অ্যাপ্লিকেশন অর লেটার ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট। এটা একটা ফর্মাল লেটার টু ডু অর টু হ্যাভ সামথিং অ্যান্ড ইজ সাবমিটেড টু অ্যান অথরিটি, অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন। এটাও একটা ফর্মাল চিঠি, এটা কিছু করার জন্য একটি কর্তৃপক্ষ বা সংস্থার কাছে জমা দেওয়া হয়। নাম্বার 4, বিজনেস অর কমার্শিয়াল লেটার্স। বিজনেস মানে আমরা বুঝতে পারছি ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের জন্য এই ধরনের চিঠি আমরা লিখে থাকি। A business letter is a type of letter which serves as a means of communication written for various commercial purpose. এই ধরনের চিঠি মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে লেখা হয়। ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ করতে আমরা এই ধরনের চিঠি লিখে থাকি। লাস্ট, letter to the editor. A letter to the editor is a letter sent to a publication about issues of concern from its readers. অর্থাৎ কোনো সংবাদপত্রের সম্পাদককে আমরা চিঠি লিখে থাকি পাঠকদের নির্দিষ্ট কোনো সমস্যা বা উদ্বেগের বিষয়গুলোকে ফুটিয়ে তোলা, যাতে তারা এই সংবাদপত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে, সেই পয়েন্টটাকে বা সেই ইস্যুটাকে হাইলাইট করে আমরা সম্পাদকের কাছে একটি চিঠি লিখি। সো সম্পাদকের কাছে একটি চিঠি তার পাঠকদের কাছ থেকে উদ্বেগের বিষয়গুলোকে প্রকাশের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এটা হচ্ছে লেটার টু দ্য এডিটর। এবার আমরা প্রাইভেট আর পার্সোনাল লেটার্স কিভাবে ইজি ফরম্যাটে লিখব বা লেখাটা শিখব সেটা দেখ। প্রাইভেট আর পার্সোনাল লেটার্স লেখার সময় যে পার্টগুলো আমাদেরকে ফলো করতে হবে সেগুলো হচ্ছে এইটা। প্রথমেই আমরা বলে রাখি যে আমরা একটা মার্জিন মেনটেন করে প্রত্যেকটা পয়েন্টকে করব। লেফট মার্জিন ফলো করেই আমরা পুরো লেটারটাকে লিখব। যদিও আমরা এখন অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে yours faithfully মানে সাবস্ক্রিপশনের পোর্শনটা অনেক সময় ডান দিকে লেখা হয়, কিন্তু আমরা চেষ্টা করব যাতে লেফট মার্জিনটাকে ফলো করেই লেখা হয়। এটা ব্রিটিশ ফরম্যাট। হেডিং, ফার্স্টেই প্রাইভেট আর পার্সোনাল লেটার্স লেখার সময় প্রথমেই থাকবে হেডিং, যেখানে আমরা যে চিঠিটা লিখছে অর্থাৎ সেন্ডার যে বা রাইটার যে তার অ্যাড্রেস থাকবে আর চিঠি লেখার ডেটটা থাকবে। নেক্সট পয়েন্টে আমরা যেটা দেব সেটা হচ্ছে গ্রিটিং অথবা স্যালিউটেশন। যেমন প্রাইভেট আর পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমরা ডিয়ার বা মাই ডিয়ার এইভাবে গ্রিট করে থাকি। তারপরে অবশ্যই একটা কমা দেব। তারপরে আমরা শুরু করব বডি অফ দ্য লেটার, যেখানে আমাদের চিঠির মূল বক্তব্যটা থাকবে। আর চিঠিটাকে শেষ করব ক্লোজিং লাইন একটা দিয়ে, যেমন উইথ লাভ অর উইথ রিগার্ডস, এগুলো আমরা দিতে পারি। এটা শেষ করার পরই
আমরা সাবস্ক্রিপশন পোর্শনটাকে দেব, যেখানে আমরা yours অথবা yours ever অথবা your loving friend এই ধরনের সাবস্ক্রিপশন দিয়ে যে রাইটার মানে যে চিঠিটা লিখছে তার পুরো সিগনেচারটা করে দেব। আর সুপারস্ক্রিপশন যেটা আমি বললাম খামের ওপরে থাকে, এনভেলপের ওপরে, সেখানে আমরা যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি, যে রিসিভ করবে চিঠিটা, তার অ্যাড্রেস লিখব আর সেখানে পোস্টাল স্ট্যাম্প মেরে দেব। এই হচ্ছে আমাদের প্রাইভেট অর পার্সোনাল লেটার লেখার নিয়ম। আমি তোমাদের জন্য একটা স্যাম্পল দিয়ে দিয়েছি, সেই স্যাম্পলটা আমরা একটু দেখে নিই। এবার আমরা একটা স্যাম্পল দেখে নেব, যেখানে বলা হয়েছে যে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন হরিয়ানা রিকমেন্ডিং আ বুক ফর হলিডে রিডিং। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, যে বন্ধু তোমার হরিয়ানাতে থাকে, সে ছুটির সময় একটি বই পড়বে আর তুমি কোন বইটা তাকে রিকমেন্ড করছো, এই নিয়ে তোমাকে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। সাপোজ তুমি হচ্ছে মাধুরী আর তোমার ফ্রেন্ড হচ্ছে অজন্তা। আমি সাপোজ বলে এটা শুরু করছি, তার কারণ বোঝাতে তোমাদেরকে সুবিধা হবে। প্রথমেই দেখো হেডিং পোর্শনে আমি একটা অ্যাড্রেস দিয়েছি আর ডেট দিয়েছি। অ্যাড্রেসটা অবভিয়াসলি যে লিখছে অর্থাৎ মাধুরীর অ্যাড্রেস, আর ডেট অফ রাইটিং দ্য লেটার, যে ডেটেতে ও চিঠিটা লিখছে। তারপরে স্যালিউটেশন করা হয়েছে মাই ডিয়ার বলে, আর ওর ফ্রেন্ডের নাম দেওয়া হয়েছে অজন্তা। তারপর কমা দিয়ে বডি অফ দ্য লেটারটা লেখা শুরু হয়েছে। সো যেহেতু এটা একটা ফ্রেন্ড, একজন বন্ধু অপরজন বন্ধুকে লিখছে, তাই একটু ক্যাজুয়াল নোটেই চিঠিটা লেখা হয়েছে। আমরা চিঠিটা একটু দেখে নিই। Your sweet note is just to hand. You have wanted to know the names of a few books which you can read in your summer holidays, and now I am going to inform you of them. There are so many interesting books that you can read in these holidays, like BFG, The Cave, Fish in a Tree, the Harry Potter series, Island of the Blue Dolphins, etc. But the book that inspires me most is Linda Hahn's Fish in a Tree, which teaches me about real life situations and everything is possible if one has the courage to face challenges. So, I strongly recommend this book, and I'm quite sure that this book will make your holidays fantastic. You may share it with others. I will wait to have your opinion on this book. তারপরে আমি একটা ক্লোজিং লাইন দিয়েছি বা ক্লোজিং ফ্রেজ বলতে পারো, উইথ লাভ দিয়ে yours ever, এটা সাবস্ক্রিপশন পোর্শন, yours ever দিয়ে আমি যে সেন্ডার বা যে পাঠাচ্ছে তার ফুল সিগনেচারটা এখানে করেছি মাধুরী রয়। বা যেহেতু এখানে তুমি যেহেতু একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডকে চিঠিটা পাঠাচ্ছে, শুধুমাত্র নামটা দিয়েও তুমি লিখতে পারো, yours ever দিয়ে মাধুরী। নেক্সট যে পোর্শনটা আমি লিখেছি এটা হচ্ছে সুপারস্ক্রিপশন পোর্শন, যে পোর্শনটা আমার এনভেলপের ওপরে থাকবে। এখানে এনভেলপ তো আমি পাইনি, সো এনভেলপের ওপরে যে পোর্শনটা থাকবে সেটা এখানে তোমাকে লিখে দিতে হবে। এখানে আমি শুধু অজন্তার অ্যাড্রেসটা দিয়েছি, বাট যখন এনভেলপের ওপরে তোমরা অ্যাড্রেসটা দেবে সেটা অজন্তার ফুল নেম, দ্যাট মিনস তুমি যাকে পাঠাচ্ছ তোমার বন্ধুর পুরো নাম, কেয়ার অফ দিয়ে তার বাবার নাম বা মায়ের নাম, তারপরে তুমি পুরো অ্যাড্রেসটা উইথ পিনকোড লিখে দেবে আর সেখানে একটা পোস্টাল স্ট্যাম্প মেরে চিঠিটা পাঠিয়ে দেবে। এই হচ্ছে পার্সোনাল লেটার লেখার ফরম্যাট। Now we will see the format of official and demi-official letter. এখানেও দেখো আমরা একটা লেফট মার্জিন ফলো করে পুরো চিঠিটাকে লিখব। প্রথমে একটা অফিস রেফারেন্স নাম্বার দিতে হবে, যদি সেটা জানা থাকে তবেই, আদারওয়াইজ এই পয়েন্টটাকে আমরা স্কিপ করে পরের পয়েন্টটায় চলে যাব, যেটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস অর কন্ট্যাক্ট ইনফরমেশন। যে চিঠিটা লিখছে তার ঠিকানাটা এখানে আমরা দেব। তার যদি কোনো অফিসিয়াল ডেজিগনেশন থাকে, মানে সে যদি কোনো সাম্মানিক পদে নিযুক্ত থাকে, সেই পদটাকেও এখানে সে লিখতে পারে, অথবা শুধুমাত্র ঠিকানা দিয়েই আমরা পরের পয়েন্টে চলে যাব, যেটা হচ্ছে ডেট অফ রাইটিং দ্য লেটার।
অর্থাৎ যে ডেটে বা যে তারিখে চিঠিটা লেখা হচ্ছে। নেক্সট আমরা দিয়ে দেবো রিসিভার্স অ্যাড্রেস উইথ অফিসিয়াল ডেজিগনেশন। তারপরে যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি সে কোন পদে নিযুক্ত সেই পদটাকে মেনশন করে আমরা তার ঠিকানাটা দিয়ে দেবো। এখানে আমরা টু দ্য সেক্রেটারি করতে পারি, টু দ্য চেয়ারম্যান করতে পারি, টু দ্য বিডিও, টু দ্য পোস্টমাস্টার, টু দ্য অফিস ইনচার্জ, মানে যে যে পদটা নিযুক্ত সেই পদটাকে অ্যাড্রেস করে আমরা এই চিঠিটাকে লিখব। নেক্সট পয়েন্ট আমরা যেটা দেব সেটা হচ্ছে হেডিং আর সাবজেক্ট ম্যাটার অফ দ্য লেটার ইন ব্রিফ। এই পয়েন্টটাকে আমরা চিঠির দেখো একটু মাঝখানে লিখব, যেখানে আমরা SUB বলে লিখে একটা কোলন দিয়ে চিঠিটা যে সম্পর্কে লেখা হবে, যাতে এক ঝলকে দেখেই চিঠিটা কি ব্যাপারে লেখা হয়েছে সেটা যাতে এক ঝলকেই বোঝা যায়, তাই এখানে আমরা সাব লিখে তার পাশে শর্টে খুব সংক্ষেপে ওই বিষয়বস্তুটাকে উল্লেখ করে দেব। ওকে, নেক্সট পয়েন্ট আমরা যেটা দেব সেটা হচ্ছে অফিসিয়াল স্যালুটেশন। যেমন এখানে আমরা স্যার অথবা ম্যাডাম এই বলে একটা গ্রিট করব, তারপর কমা দিয়ে আমরা বডি অফ দ্য লেটারটা শুরু করব। এখানে কিন্তু আমরা প্রাইভেট আর পার্সোনাল লেটারের মতন ডিয়ার অর মাই ডিয়ার এগুলো ইউজ করব না। সিম্পলি স্যার অথবা ম্যাডাম লিখে কমা দিয়ে আমরা চলে আসব আমাদের বক্তব্যে। বডি অফ দ্য লেটার। অফিসিয়াল লেটারের ক্ষেত্রে বডি অফ দ্য লেটারে কিছু স্পেসিফিক নিয়ম আছে, যেটা হচ্ছে প্রথমে you have to give an introduction and highlight the subject matter. Next, to provide specific details and use logical language. And third, you should mention the expected action or closing line using polite form. তোমাকে প্রথমেই চিঠিটা এইভাবে সূচনা করতে হবে যেখানে তুমি তোমার বিষয়বস্তুটাকে তুলে ধরছো। সেকেন্ডলি, তোমাকে ওই বিষয়বস্তুটার সম্পর্কে খুব স্পেসিফিক ডিটেল দিতে হবে আর তোমাকে খুব যুক্তিপূর্ণ ভাষা ইউজ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা কথা বলা যায় না, শুধুমাত্র কাজের কথাই বলতে হয়। আর থার্ড হচ্ছে তুমি এই ম্যাটারটা লিখে, এই বিষয়বস্তুটাকে লিখে যদি তার রেসপেক্টে কোনো অ্যাকশান পেতে চাও যাকে তুমি চিঠিটা লিখছো তার কাছ থেকে, সেই ক্লোজিং লাইনটাকে তুমি কিন্তু পোলাইট ফর্ম একটা ইউজ করে শেষ করতে পারো। মানে খুব পোলাইটলি তুমি যাকে চিঠিটা লিখছো সেই রিসিভারের কাছ থেকে তুমি খুব পোলাইটলি একটা অ্যাকশন যেন প্রে করছো, মানে সে অ্যাজ ইফ তোমার লেটারটাকে পড়ে কোনো অ্যাকশন নেবে সেটা এক্সপেক্ট করে তুমি চিঠিটাকে শেষ করতে পারো। এই হচ্ছে বডি অফ দ্য লেটার। নেক্সট পয়েন্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। এখানে কিন্তু ইয়ার্স এভার অর কি বলবো ইয়োর লাভিং ফ্রেন্ড এই সমস্ত পার্সোনাল অর প্রাইভেট লেটার্সের মতন সাবস্ক্রিপশন এখানে ইউজ করা যাবে না। এখানে ইউজ করা যায় yours faithfully, yours truly or yours sincerely। এগুলোকে লিখে কমা দিয়ে যে চিঠিটা লিখছে তার পুরো সিগনেচারটা এখানে করে দেবো। যদিও প্রাইভেট আর পার্সোনাল লেটারে লেখার ক্ষেত্রে সাবস্ক্রিপশনের পরে ফুল সিগনেচার না করলেও চলে, কিন্তু অফিসিয়াল অ্যান্ড এমনি অফিসিয়াল লেটার লেখার সময় রাইটারকে বা যে চিঠিটা লিখছে তাকে তার পুরো সিগনেচারটা করতেই হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে সুপারস্ক্রিপশন, যেটা আমরা খামের ওপরে লিখে থাকি। যাকে পাঠাচ্ছি তার নাম যদি জানা থাকে তাহলে লিখতে পারি, অথবা তার যে পদে যে সে নিযুক্ত, যেমন আমি বললাম যে টু দ্য সেক্রেটারি আর চেয়ারম্যান আর পোস্টমাস্টার, এই ডেজিগনেশনটাকে মেনটেন করে তার অফিসিয়াল অ্যাড্রেসটাকে দিয়ে আমরা স্ট্যাম্প মেরে চিঠিটাকে পোস্ট করতে পারি বা চিঠিটাকে পাঠাতে পারি। এই হচ্ছে অফিসিয়াল অ্যান্ড এমনি অফিসিয়াল লেটার লেখার পুরো ফরম্যাট। এই ফরম্যাটের ওপরে আমরা একটু লেটারের স্যাম্পল দেখে নেব। ওকে ওকে সো আমরা এই চিঠিটাতে দেখতে পাচ্ছি যে রাইট আ লেটার টু দ্য অফিসিয়াল ইনচার্জ অফ দ্য লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্য লস অফ আ বাইসাইকেল। সাপোজ তোমার বাইসাইকেলটা হারিয়ে গেছে, সেই নিয়ে তুমি নিকটস্থ কোনো থানায় তার ওসিকে একটা চিঠি করবে। কিভাবে করবে? প্রথমেই তোমার অ্যাড্রেসটা দিয়ে দেবে,
আর তার সাথে ডেট অফ রাইটিং দ্য লেটার। এখানে মোহিনী রয় চিঠিটা লিখছে, তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে সে, আর তারপরে কোন ডেটেতে সে চিঠিটা লিখছে সেটাকে মেনশন করা হয়েছে। তারপরে টু দ্য অফিসার ইনচার্জ কালীঘাট পুলিশ স্টেশন কলকাতা দিয়ে পিনকোড। তার মানে এখানে আমরা যেহেতু একটা লোকাল পুলিশ স্টেশনের ওসিকে চিঠিটা লিখছি, তাই তার অফিসিয়াল ডেজিগনেশনটা দিয়ে আমি অ্যাড্রেসটাকে মেনশন করছি। নেক্সট পয়েন্টে লিখবো আমরা সাবজেক্ট লস অফ আ বাইসাইকেল। সাবজেক্ট দিয়ে আমরা বডি অফ দ্য লেটারের যে সাবজেক্ট ম্যাটারটা, মানে চিঠির যে বিষয়বস্তুটা, সেটা সংক্ষেপে উল্লেখ করে দেবো। তারপর আমরা স্যালুটেশন করছি স্যার অথবা ম্যাডাম দিয়ে কমা দিয়ে আমি বডি অফ দ্য লেটারটা লেখা শুরু করব। প্রাইভেট আর পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে আমরা যেমন স্যালুটেশন করার সময় ডিয়ার অথবা মাই ডিয়ার উল্লেখ করতাম, এখানে কিন্তু সেরকমটা করার দরকার নেই। সো এই চিঠির রেসপেক্টে যেমন বডি অফ দ্য লেটার হওয়ার কথা, সেই রকম একটা ফরম্যাট আমি এখানে দিয়ে দিয়েছি। This is to inform you that my bicycle was stolen at 9 a.m. yesterday at Rashbihari Avenue bus stop. I left the cycle near the ATM counter of Axis Bank and entered the counter to withdraw money. I secured it with a chain and a lock before I left. Within a few minutes, I returned and found my bicycle missing. I searched every nook and cranny, but all my efforts were futile. Now I have come to seek your help. My bicycle is an old type Hero bicycle of black color in fairly good condition. It bears the number H258931. I earnestly request you to look into the matter and recover the bicycle at the earliest. So body of the letter লেখার সময় আমি প্রথম লাইনটাতে খুব সংক্ষেপে মেনশন করে দিয়েছি যে সাবজেক্ট ম্যাটারটা কি। প্রথমেই আমি দেখো মেনশন করেছি যে আমার সাইকেলটা রাসবিহারী অ্যাভিনিউ বাস স্টপ থেকে গতকাল 9টার সময় চুরি হয়ে গেছে। ওকে, নেক্সট পোর্শনটাতে আমি খুব স্পেসিফিক ডিটেলসগুলো দিয়েছি যে আমি কোথায় সাইকেলটা রেখেছিলাম, কিভাবে রেখেছিলাম, কতক্ষণ পরে আমি এসে দেখি যে সাইকেলটা আর সেখানে নেই এবং আমি প্রত্যেকটা জায়গায় খুঁজেছি। আর তার সাথেই আমি আরও দিয়েছি যে আমার সাইকেলটা কোন কোম্পানির ছিল, কি কালার ছিল, কি নাম্বার ছিল, এই স্পেসিফিক ডিটেলসগুলো দিয়েছি। আর লাস্ট মানে থার্ড পয়েন্ট যেটা আমি আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে ক্লোজিং লাইন। অর্থাৎ এই যে বিষয়বস্তুটা তুমি লিখলে তার রেসপেক্টে তুমি মানে যাকে পাঠাচ্ছ তার কাছ থেকে কোনো অ্যাকশন এক্সপেক্ট করে পোলাইটলি ক্লোজিং লাইনটাকে লিখছো। I earnestly request you to look into the matter and recover the bicycle at the earliest. আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি এই বিষয়বস্তুটাকে নিয়ে একটু ভাবুন বা একটু দেখুন এবং যাতে আমি খুব দ্রুত আমার সাইকেলটাকে ফেরত পাই সেই দিকে একটু লক্ষ্য রাখুন। সো এইভাবে একটা খুব পোলাইট ফর্ম ইউজ করে আমি ক্লোজ করছি লেটারটা লেখা। তারপরে আমি সাবস্ক্রিপশন করে দিচ্ছি ইয়ার্স ফেথফুলি দিয়ে, তারপর একটা কমা দিয়ে আমি আমার পুরো সিগনেচারটা এখানে করে দিচ্ছি মোহিনী রয় নাম দিয়ে। তোমরা যারা চিঠিটা লিখছো তারা নিজেদের নাম দিয়ে এখানে লিখে দেবে। তারপরে আমরা এনভেলপের ওপরে সুপারস্ক্রিপশন পোর্শনটা লিখে দেবো, যেটা আমরা এখানে সেকেন্ড পয়েন্টে দেখো আমরা যেটা লিখেছি যে টু দ্য অফিসার ইনচার্জ কালীঘাট পুলিশ স্টেশন কলকাতা পিনকোড, এই পোর্শনটাকেই আমরা আবার এনভেলপের উপরে লিখে দেবো। অর্থাৎ যাকে আমরা চিঠিটা পাঠাচ্ছি তার অফিসিয়াল ডেজিগনেশন আর অ্যাড্রেস উইথ পিনকোড সমেত লিখে দিয়ে তুমি বাই হ্যান্ডও এটাকে জমা করতে পারো অথবা পোস্টাল স্ট্যাম্প মেরে এটাকে পাঠাতে পারো। সো এটা হচ্ছে একটা অফিসিয়াল লেটার। এই ধরনের অফিসিয়াল লেটার আরও হয় যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, যেটা তোমরা চেয়ারম্যানকে লিখতে পারো অথবা পোস্টমাস্টার জেনারেলকে লিখতে পারো অথবা স্টেশন ডিরেক্টর, ডিপিআই, বিভিন্ন পারপাস, বিভিন্ন অফিসিয়াল জায়গাতে এই ধরনের অফিসিয়াল লেটার লিখতে পারো তোমরা এই ফরম্যাটটাকে ইউজ করে। ওকে, এবার নেক্সট আমরা দেখে নেবো একটা ডেমি অফিসিয়াল লেটার। সো প্রথমেই আমরা দেখে নেব ডেমি অফিসিয়াল লেটারটা কি। ডিও লেটার বা আধা সরকারি চিঠিতে সবসময় একটা ব্যক্তিগত সম্পর্কের উপরে নির্ভর করে
সরাসরি কাজের সহায়তা চাওয়া হয়। এই অন্যান্য চিঠির মতনই এই চিঠিতেও ক্লোজিংয়ে সবসময় কাজের ব্যাপারটাকে স্পষ্ট করে দেওয়া হয়, কিন্তু গোটা চিঠিটাতে কোনো নির্দিষ্ট বয়ানের আঁচ থাকে না। তাই ডিও লেটার সর্বদাই একটু শর্ট হয় আর খুব প্র্যাকটিক্যাল হয়ে থাকে। আর এখানে আমি বারবার বলবো যে এখানে সাধারণত ব্যক্তিগত সম্পর্কের উপরে নির্ভর করে সরাসরি কাজের সহায়তা চাওয়া হয়। যেমন এই ধরনের একটা লেটার আমরা স্যাম্পল লেটার একটা আলোচনা করে নেব। রাইট অ্যান অফিসিয়াল লেটার ফ্রম দ্য Assistant DPI Government of West Bengal to the headmaster of an institution asking for his opinion on the national award to be recommended for a teacher of that institution. অর্থাৎ এই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিপিআই হাওড়ার একটি ইনস্টিটিউশনের হেডমাস্টারকে চিঠি লিখছেন তার কাছ থেকে মতামত চাওয়ার জন্য যে তার ইনস্টিটিউশনের কোন শিক্ষককে জাতীয় পুরস্কার দেওয়া হয় বা দেওয়া যায় এই ব্যাপারে। ওকে, সো এখানে দেখো মিস্টার XYZ হেডমাস্টার, নেম অফ দ্য ইনস্টিটিউশন হাওড়া উইথ পিনকোড। মিস্টার দিয়ে নামটা মেনশন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমরা তাহলে এখানে বুঝতে পারছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিপিআই হেডমাস্টারকে জানেন বা চেনেন। সেই সম্পর্কের ভিত্তিতে উনি ওনার নামটাকে মেনশন করে হেডমাস্টার লিখে ওই স্কুলের বা ওই ইনস্টিটিউশনের নাম দিয়ে অ্যাড্রেস দিয়ে লেখা স্টার্ট করছেন। নেক্সট আমরা দিয়ে দিয়েছি কি ওনার ডেজিগনেশনটা। উনি ওনার ডেজিগনেশন দিচ্ছেন অফিস অফ দ্য ADPI স্কুলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডিও নাম্বার অর্থাৎ ডেমি অফিসিয়াল একটা নাম্বার থাকে যেটা উনি ওখানে মেনশন করবেন, আর ডেট অফ রাইটিং দ্য লেটার, যে ডেটেতে উনি লেটারটা লিখছেন সেই ডেটটাকে মেনশন করবেন। দিয়ে যেহেতু এখানে উনি ওই ইনস্টিটিউশনের হেডমাস্টারকে চেনেন, তাই এখানে উনি ডিয়ার কথাটা ইউজ করে থাকতে পারেন। ডিয়ার মিস্টার দিয়ে প্রিন্সিপালের নামটা আপনি দিচ্ছেন, দিয়ে লিখছেন যে প্লিজ রেফার টু দিস অফিস লেটার নাম্বার dated 3rd March 2020 asking for some recommendation for national award. Meanwhile, the name of Mr. the name of the teacher দেওয়া হচ্ছে of your institution has been recommended from some quarters. As the matter is urgent, please send me the complete biodata of Mr. দিয়ে আবার name of the teacher দিলাম, within একটা date mention করে দিলাম। It is needless to say that everything is now at a tentative stage and should be kept confidential. অর্থাৎ আমরা যেমন বললাম যে ডিও লেটার খুব শর্ট হয়, এখানে জাস্ট সিম্পলি উনি বলছেন যে একটা এর আগে একটা অফিস লেটার দেওয়া হয়েছিল যার নাম্বারটা হচ্ছে এত, যেই সময় ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য রেকমেন্ডেশন পাঠাতে বলা হয়েছিল, আর আপনার ইনস্টিটিউশন থেকে এই টিচারের নামে একজন টিচারের নাম মেনশন করা হয়েছে এবং লেখা হয়েছে যে ইতিমধ্যেই এই টিচারের নামে কিছু রেকমেন্ডেশন এসছে, আর যেহেতু ম্যাটারটা খুব আর্জেন্ট তাই আপনাকে বলা হচ্ছে যে যাতে আপনি ওই টিচারের মানে সমগ্র বায়োডাটাটা পাঠান এই তারিখের মধ্যে। যেহেতু এটা খুবই কনফিডেন্সিয়াল তাই একটা খুব দ্রুততার সাথে কাজটা করতে হবে বলে জাস্ট লেটারটা শেষ করে দেওয়া হচ্ছে। নেক্সট লেখা হচ্ছে একটা সাবস্ক্রিপশন পোর্শন, yours sincerely দিয়ে আবার দেখো নেম অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিপিআই। এখানে অ্যাসিস্ট্যান্ট ডিপিআই তার নিজের নামও মেনশন করছেন অ্যাজ ইফ উনি ওই ইনস্টিটিউশনের হেডমাস্টারকে চেনেন, তাদের মধ্যে কোনো ব্যক্তিগত বা পার্সোনাল সম্পর্ক রয়েছে। এই ভিত্তিতে উনি এই চিঠিটা লিখছেন যে তার কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য। তারপরে উনি ওনার ডেজিগনেশনটা দিয়েছেন ADPI স্কুলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর আবার এনভেলপের উপরে সুপারস্ক্রিপশন পোর্শনটা মেনশন করা থাকবে যে টু মিস্টার দিয়ে নামটা দিয়ে হেডমাস্টার অফ দিস ইনস্টিটিউশন উইথ অ্যাড্রেস। সো এইভাবে আমরা ডেমি অফিসিয়াল লেটার লিখে থাকতে পারি। এছাড়াও এই বয়ানটা ছাড়াও ডেমি অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে তোমরা আরও ফরম্যাট ইউজ করতে পারো, যেখানে শুধুমাত্র নিজেদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও পাবলিক একটা ইস্যুতেও এই চিঠি লেখা হয়ে থাকতে পারে। যেমন কোনো কাউন্সিলরকে তুমি একটা চিঠি লিখতে পারো যে এরিয়ার অনেকটা পোর্শন ফাঁকা রয়েছে, সেই পোর্শনটাকে ইউজ করার জন্য, মানে অন বিহাফ অফ ইয়োর রেসিডেন্স
এইভাবেও চিঠিকে লেখা যেতে পারে, যেটা ডেমি অফিসিয়াল লেটারের মধ্যেও পড়ে। সো এই ফরম্যাটটাকেই যে সব ক্ষেত্রে বা সব ডেমি অফিসিয়াল লেটার লেখার ক্ষেত্রে যে ডিও নাম্বার থাকবেই, অথবা তোমাকে যাকে তুমি চিঠিটা লিখছো তার নাম যে তোমাকে জেনে রাখতেই হবে বা জেনে থাকতেই হবে সেরকম তো কোনো ব্যাপার নয়। তুমি তার ডেজিগনেশনটা দিয়ে, অ্যাড্রেসটা দিয়ে, ডেট অফ রাইটিং লেটার মানে যে ডেটে চিঠিটা লিখছো সেই চিঠিটা দিয়েই তুমি সিম্পলি স্যার অথবা ম্যাডাম দিয়ে চিঠিটা লেখা শুরু করে দিতে পারো। তারপরে ইয়োর সিনসিয়ারলি দিয়ে তোমার নাম আর অ্যাড্রেসটা মেনশন করে দিতে পারো। সো এইভাবেও ডেমি অফিসিয়াল লেটার লেখা যায়। মেইনলি যে মূল ফরম্যাটটা ডেমি অফিসিয়াল লেটারের সেটা আমি এখানে আলোচনা করে দিলাম। সো আজ আমরা এই দু ধরনের লেটার সম্পর্কে আলোচনা করলাম, প্রাইভেট আর পার্সোনাল লেটার্স অ্যান্ড অফিসিয়াল অ্যান্ড ডেমি অফিসিয়াল লেটার্স। এই ধরনের লেটার তোমরা বাড়িতে আরও প্র্যাকটিস করতে থাকো। আর কেমন লাগলো ভিডিওটা এটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 6 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভিডিও এখানে আপলোড করা হবে এবং রাইটিং আর গ্রামার রিলেটেড ভিডিও তোমরা আপলোড পেতে থাকবে। থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে।